নাজিরহাটে বেলবাড়ি বাজারে মধুচক্র এবং মদের আড্ডা হাতে নাতে ধরল গ্রামবাসীরা। বুধবার সকালে নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নগর শেওড়াগুড়ি বেলবাড়ি বাজার সংলগ্ন এলাকায় এক বাড়িতে অবৈধ মদের ব্যবসা এবং মধু চালানোর অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের সন্দেহের ভিত্তিতে এদিন ওই বাড়িতে হানা দেয় এবং বাড়ির মালিক সহ ২ মহিলাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে ওই বাড়ি থেকে সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করা যাচ্ছিল। প্রথম থেকে মৌখিকভাবে বাড়ির মালিককে সতর্ক করা হলেও তাতে কোনো কাজ হয়নি, বরং পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষ করে এলাকার পরিবেশ এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় গ্রামবাসীরা এবার কড়া পদক্ষেপ নিতে বাধ্য হন। গ্রামের মহিলারা ইতিমধ্যেই গণসাক্ষ্য সংগ্রহ করেছেন। তারা সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানাতে চলেছেন। বুড়িয়া বুড়ির উপর যদি কোনো টর্চার হয় তাহলে কিন্তু আজকে প্রধান সাহেব আসছে সকালে আমাদের বাড়িতে ডাকতে, আসেন ওদের বাড়িতে মদ বিক্রি করে। এর আগে অনেক দিন আসি ছেড়ে দিছি, ওরা আসেনি, ওটার দাম দেয়নি আমাকে। তার শখ এখন বাচ্চা কাচ্চা সবাই আসে আর কয় বলে ওদের বাড়িতে মেয়ে ছেলে আসে, ওইভাবে শুনি থাকি। আজকে আমার বাচ্চা খাবে, কালকে ওর বাচ্চা খাবে, এইভাবে তো এই জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। এইভাবে আজকে আসলাম, আসি এখন মদের দোকান ভাঙবো। এখন আসি দেখে মহিলা 2 জন বসে আছে। তো এইরকম যদি থাকে তাহলে এই দেশটা কিরকম চলবে? আগে থেকে আমরা জানি যে 2টো মহিলা ওদের বাড়িতে আছে, মহিলা আছে, তো ধরতে হবে আমাদের হাতে নাতে না। আজকে আমরা সবাই মিলে গোপনে আইসে ওদেরকে সামনাসামনি ধরছি। আজকে মানে এখানে দীর্ঘদিন যাবৎ শুনতেছি যে এখানে মদের ব্যবসা করে। গত 6 মাস আগে এখানকার স্থানীয় মহিলারা আমাদের প্রধানের কাছে এবং আমার কাছে লিখিতভাবে জানায় যে এখানে অবৈধভাবে মদের ব্যবসা হয়। আমরা মৌখিকভাবে এসে তাকে না করি যে না, এই গ্রামে এই সমস্ত ব্যবসা করা যাবে না, কিন্তু তথাপি মদের ব্যবসাটা করেই আসতেছে। তা আমরা মোটামুটি 15 দিন 1 মাস থেকে শুনতেছি যে এখানে মহিলা এনে দেহ ব্যবসা করা হয়। তা আমরা কালকের থেকে আমরা সুকৌশলে আমরা পাহারা দিয়ে রাখছি যে 2 জন মহিলা এখানে আছে, আমরা পাহারা দিয়ে রাখছি। এবং আজকে সকালে এখানকার এলাকার সমস্ত মহিলা পুরুষ জনসাধারণকে নিয়ে আমরা বাড়িতে ঢুকি এবং বাড়িতে ঢুকে ঘরে সার্চ করে দেখি অনেক মদের বোতল পাওয়া যায়। সেখানে ক্যাসি থেকে শুরু করে যত ধরনের মদ সব পাওয়া যায় এখানে। আমরা সে সমস্ত পুলিশের হাতে তুলে দিয়েছি। পাশাপাশি 2 জন মহিলা আমরা তাদের হাতে নাতে ধরি এবং ধরে আমরা স্থানীয় যে আমাদের পুলিশ ফাঁড়ি তাদেরকে তুলে দেই এবং আমরা লিখিতভাবে এখানকার যারা মহিলা লিখিতভাবে আবেদন করে যে মানিক মদক এবং তার স্ত্রী এই ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের যাতে কঠোরতম শাস্তি হয় তার ব্যবস্থা করতে হবে। এখানকার মহিলাদের এটাই অভিযোগ।